নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকাল মানে বাঁধাকপি ফুলকপি ভর্তি এখন চলবে। এই বাঁধাকপির রেসিপি যদি একবার না দুবার যদি না লোকে চেয়ে খায় তাহলে আর আমার ভিডিও তোমরা দেখো না। সেই বাঁধাকপির রেসিপি নিয়ে এসেছি। বাঁধাকপিটা পুরো কুচিয়ে নিয়েছি, বটিতেই কুচিয়ে নিয়েছি। পুরো বাঁধাকপিটা রান্না করব। আর এখানে আলু নিয়েছি, আলুগুলো একটু বড় বড় সাইজে কেটেছি। খুব বড় আলুর দমের মতন না, তার চেয়ে একটু ছোট, কিন্তু মানে এমনি আলুর চেয়ে বড়। এখানে কাজু বাদাম আর নিয়েছি আলমন্ড বাদাম, খোসা ছাড়িয়ে রেখেছি। এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি তো লাগছেই, পেঁয়াজ কুচি রয়েছে। এখানে রসুন আদাটা বেটে নিয়েছি আর কাজু আর আলমন্ড বাদামটাও বেটে নিয়েছি। এখানে কড়াইতে একটা মশলা তৈরি করে নিচ্ছি। দারচিনি, এখানে ছোটো এলাচ দিয়েছি দুটো, আর দিয়ে দিয়েছি লবঙ্গ। ব্যাস হালকা করে 1 মিনিট মতো নাড়াচাড়া করে এটাকে থেতো করে নেব। ব্যাস মোটামুটি রেসিপিটা বুঝে গেছো। যারা এখন চলে যেতে চাও তারা চলে যেতে পারো, আর যারা আর কি দিয়েছি রেসিপিটা দেখতে চাও চলো শুরু করা যাক। এখানে থেতো করে নিয়েছি আর ওখানে সর্ষের তেল নিয়েছি। হালকা করে থেতো করে এই মশলাটা আমি তেলের উপর দিয়ে দিলাম। একদম কিন্তু গুঁড়ো করতে হবে না, থেতো করে মশলাটা এইভাবে দেবে, দারুণ একটা সেন্ট দেবে। তার উপরে ওই বড় বড় কাটা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এর মধ্যে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব। হলুদ গুঁড়োটা একটু লবণটা দিলাম যাতে আলুর একটু রঙটা দারুণ আসে। এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজে লম্বা লম্বা কেটে নিয়েছি। সেইটাকে ভালো করে আলুর সাথে ভেজে নিচ্ছি সুন্দরভাবে। মিডিয়াম ফ্লেমে আলুগুলো মানে আলুর সাথে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখো সুন্দরভাবে একটা ভাজা রং হয়ে গেছে, দেখে মোটামুটি বুঝতে পারছো। এই পর্যায়ে আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেইটাই দিয়ে দিচ্ছি। এই মশলাটাও আন্দাজ করে একটু দেবে, দারুণ খেতে হয়। একবার করে দেখো, মানে একবার দিলে যে কোনো মানুষ দুবার তো চাইবে যে আর একটু বাঁধাকপি দাও দেখি কেমন লাগে। এখানে আমি একটু কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু ভাজার সময় লবণ দিয়েছি, এখনও লবণটা দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নিচ্ছি যাতে আলুর ভেতরে মানে লবণের স্বাদটা বেশ সুন্দরভাবে যায়। আর এখানে কড়াইশুঁটিটাও হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে টক দই দিয়ে দিলাম ওই 2 চামচ মতো, দিয়ে সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি একদম সুন্দরভাবে। কড়াইশুঁটি তোমরা পরেও দিতে পারো, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু শাশুড়ি বয়স্ক মানুষ, একটু কড়াইশুঁটিগুলো না সেদ্ধ হলে খেতে অসুবিধা হবে, তাই কড়াইশুঁটিগুলো আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো নাড়াচাড়া করে দইটা নাড়াচাড়া করার পর এখানে কাজু আর আলমন্ড যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিই। সেটাও ওই 2 মিনিট মতো নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা হালকা চলে গেছে, বেশি নয়, তখন বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। একটা পুরো আস্ত বাঁধাকপি সেহেতু একটু আস্তে আস্তে দিতে হবে। হালকা হালকা করে দিয়ে নাড়াচাড়া করে আবার বাঁধাকপিটা কমে যাবে, তখন আবার দিতে হবে। দারুণ হয়। পুরো আস্ত বাঁধাকপিটাই তোমরা রান্না করে ফেলতে পারো, কারণ না হলে কিন্তু কম পড়ে যাবে। অন্য সব কিছু ছেড়ে কিন্তু এই বাঁধাকপির রেসিপিটা সবাই খেতে চাইবে, সবাই বলবে আর একবার দাও দেখি। 2 থেকে 3 বার বলবেই। সেইভাবে রান্না করো, একদম বুঝতেই পারছো কতটাই টেস্টি রয়েছে। যারা এতক্ষণ দেখছো নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগলো।
সেই জন্যে এতক্ষণ ধরে আমার সাথে রয়েছো। আর যারা তো আগে চলে যাওয়ার তারা চলেই গেছে, মোটামুটি রেসিপিটা বুঝে গেছে মশলাগুলো দেখে, তাই তারা টাটা বাই বাই নিয়ে চলে গেছে। চলো, সেইগুলো তো আর কিছু করার নেই। যাকগে, যারা রয়েছো তারা পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, বেশ একটু জল বেরিয়েছিল আর বাঁধাকপিগুলো নরম হয়ে গেছিলো। মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রেখেছিলাম ওই 2 মিনিট মতো। তারপরে আবার তুলে নাড়াচাড়া করে আবারও সুন্দর করে 2 মিনিট ধরে নাড়াচাড়া করলাম। তারপরে এখানে আবারও 2 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। এইভাবেই বাঁধাকপিটা রান্না হবে, আর বাঁধাকপিটাও নরম হয়ে যাবে, আলুগুলোও নরম হয়ে যাবে। এতে কিন্তু জল লাগবে না। সুন্দরভাবে মশলাগুলো কষা হয়ে গেছে। বাঁধাকপিটাই এখন, বাঁধাকপির যে কাঁচা গন্ধটা রয়েছে এটাকেই এখন চলে যেতে হবে। সেই জন্যে এই 2 মিনিট করে চাপা দিয়ে দিয়ে আমি নাড়াচাড়া করে খুলে নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি। জল একদম দিইনি, দেখতেই পাচ্ছ। দেখো, এবারে লাস্টের বার বেশ কিছুটা জল বেরিয়েছে। এইভাবেই করলে কিন্তু বাঁধাকপির জলটা বেরিয়ে আসবে আর বাঁধাকপিটা সুন্দর রান্না হবে। এতে কিন্তু জল লাগবে না। আলুগুলো বড় দেয়া হয়েছে, তবুও লাগবে না, এতেই সেদ্ধ হয়ে যাবে। সুন্দরভাবে জলটাকে এবারে শুকিয়ে নিতে হবে। বাঁধাকপি একটু শুকনো করলে, যে কোনো মানে চচ্চড়ি বা ঘন্ট একটু শুকনো করলে ভালো লাগে। আর বাঁধাকপি সেহেতু চিনি তো দিতেই হবে। চিনিটাও দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো। যেহেতু পুরো একটা বড় আস্ত বাঁধাকপি হয়েছে সেই জন্য। তোমরা যদি কম চিনি খাও অবশ্যই কম দিতে পারো, কিন্তু এতটুকু লাগবেই। মানে যারা বেশি খেতে চাও একটু বেশি মিষ্টি দিতেই পারো, কিন্তু মোটামুটি এই চিনিটা লাগবেই। ভালো করে নাড়াচাড়া করে বুঝতেই পারছ চিনিটাকে গলিয়ে নিচ্ছি। আর চিনিটা গললেও একটু জল বেরাবে, আর সেটাও এই পুরো তরকারিটার মধ্যে মিশে যাবে। সেই জন্যে মিডিয়াম ফ্লেমে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে যখন দেখবে চিনিটা মোটামুটি মিশে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে একটু গরম মশলার গুঁড়ো, সামান্য বাড়িতে যে তৈরি থাকে সেই গরম মশলার গুঁড়োই দিয়ে দেবে। ধনেপাতা দিতেই পারো, আমি ধনেপাতা দিইনি। সব কিছুতেই আবার অনেকটা করে ধনেপাতা দিলে ভালো লাগে না। চলো, আমার বাঁধাকপি রেডি। আজকের জন্য টাটা বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে।